গায়েস গতকালকে আমি কয়েকটা গাছ কিনে নিয়ে আসছিলাম। সেই গাছের কোনো ছবি ভিডিও কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি কি কি গাছ কিনে নিয়ে আসলাম আর কোথায় কোথায় আমি গাছগুলো রাখলাম। গতকালকে আমি গাছগুলো কিনে আনার পরে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখে বাইরে প্রচন্ড বৃষ্টি, তো আমিও এই গাছগুলো ভিডিও করে নিলাম তোমাদের জন্য। গাছগুলো আমি বারান্দায় রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম আজকের ভিডিওটা আমি বারান্দায় বসে করব, যেহেতু বাইরে অনেক বৃষ্টি তাই বারান্দায় বৃষ্টি চলে আসতেছিল। গাছগুলোও কিন্তু ভিজে গিয়েছে বৃষ্টিতে। স্ন্যাক গাছটা আমি রুমে রাখবো, তাই আমি এর সাথে একটা সুন্দর স্ট্যান্ডও নিয়ে নিয়েছি। আর এই কিউট গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, ছোট্ট একটা গাছ। এটা হচ্ছে বনসাই গাছ, এটা দেখতেও অনেক সুন্দর, সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর। জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে। দেখো গাইস, এদিক দিয়ে আমার তো গাছে ফুলও ফুটে গিয়েছে। এখানে দুই কালারের ফুল ফুটেছে, দুই ধরনের গাছ এখানে। আর এটা হচ্ছে টাইম ফুল, এটা সবাই জানো তোমরা। এটা আমার খুবই বেশি পছন্দ হয়েছে, আর এটা আমার ছোট থেকে অনেক বেশি পছন্দ ছিল। এটা আমার বারান্দায় ছিল না, এটা নতুন যুক্ত হয়েছে। আমি আরো দুইটা মানি প্লান্ট গাছ নিয়ে নিয়েছি গাইস। আমার বাসায় মানি প্লান্ট গাছ আছে, তারপরেও আমি নিয়েছি এই দুইটা। আবার হচ্ছে অন্যরকম মানি প্লান্ট গাছ। মানি প্লান্ট গাছ কিন্তু অনেক ধরনের হয়, এই দুইটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি এই দুইটা নিয়ে নিয়েছি। প্রথমে ভাবছিলাম আমি মানি প্লান্ট গাছগুলো রুমে রাখবো, পরে আমি আর রুমে রাখি না, এগুলো আমি বারান্দাতেই রাখি। মজার বিষয় হচ্ছে গাইস, এখানে যে গাছগুলো আছে গাছের দাম কিন্তু বেশি না, গাছের টপের দামগুলোই অনেক বেশি। তবে আমি যার কাছ থেকে এই টবগুলো নিয়েছি, গাছগুলো নিয়েছি, সে খুব সুন্দর করে আমার এই টবগুলোকে সেট করে দিয়েছে। দেখো কত সুন্দর লাগতেছে দেখতে। আর এই টবের মধ্যে কিছু সারও তারা দিয়ে দিয়েছে। আগামী 6 মাসের মধ্যে কোনো সার কোনো কিছু ব্যবহার করতে হবে না। মানি প্ল্যান্ট গাছটা খুব সুন্দর, গ্রিন কালার আর ইয়েলো কালার পাতা, এটা দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এদিক দিয়ে তো আমার বেলি ফুলের গাছে বেলি ফুল হয়ে ঝরেও পড়ে গিয়েছে বাতাসে। না বারান্দাতে আমি গাছগুলো রেখে দিয়েছিলাম, আর বৃষ্টিতে বাতাসে ফুলগুলো পড়ে গেছে গাছ থেকে। বেলি ফুলের ঘ্রাণ কিন্তু অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি ভালো লাগে। চলো গাছগুলো নিয়ে এখন সাজাই। আমি বারান্দার যে সাইডে আমার আগে গাছ ছিল, আমি সেখানেই গাছগুলো দিয়েছি। আমি এক সাইডে গাছ রাখবো, আর অন্য সাইডে আমার কাপড় শুকাতে হয়, তাই আমি এক সাইডে গাছগুলো রাখতেছি। আর বেলি ফুলের টপটা আমি নিচেই রেখেছি। খেয়াল রাখতে হবে বাচ্চা যেন বারবার এখানে না চলে আসে, তাহলে হয়তো গাছটা আমি অনেকদিন রাখতে পারবো। আর এই বনসাই গাছটা আমি রেখেছি টি টেবিলের উপরে। তবে সমস্যা এই স্ন্যাক গাছটা আমি কোথায় রাখবো সেটাই বুঝতেছি না। একবার সোফার কাছে রাখতেছি, একবার গেটের কাছে রাখতেছি। তোমরা গাইস একটু কমেন্টে জানাবা আমি এই স্ন্যাক গাছটা কোথায় রাখলে বেশি সুন্দর লাগবে। গাইস, আমার এই গাছগুলোর মধ্যে কোন গাছটা সব থেকে বেশি সুন্দর লেগেছে তোমাদের কাছে?